সবাইকে বাকি খাওয়ার প্রশিক্ষণ কর্মশালায় স্বাগতম স্বাগতম স্বাগতম। সম্মানিত উপস্থিতি, আপনাদের অনুরোধে আজ এমন একজন ব্যক্তি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যার জন্ম না হলে বিশ্ববাসী পেত না, এমন একজন বিজ্ঞানী। তিনি হলেন আমাদের মাতার তাজ। তিনি হলেন আমি হলাম বিজ্ঞানী বিকে অ্যালেক্স। প্রিয় উপস্থিতি, আপনারা নিশ্চয় জানেন আমি আমার 31 বছরের এই জীবনে 29 বছর ধরেই আমি গবেষণা চালিয়ে যাচ্ছি কিভাবে আপনারা বিভিন্ন দোকান থেকে বাকি জিনিসপত্র আনতে পারেন। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপনার বয়স 31 বছর কিন্তু আপনি 29 বছর কিভাবে আপনি গবেষণা কাজ পরিচালনা করলেন। সেই গল্পটিও আমি আপনাদের কাছে বলবো। সেটি বলার আগে আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা বাকি কিভাবে খেতে হয় এই বিষয় জানার জন্য যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে সেটি একজন একজন করে বলতে পারেন। ধন্যবাদ। আপনারা এই পাশ থেকে প্রশ্ন করা শুরু করেন। স্যার, আমি একজন গরিব মানুষ, দিন আনি দিন খাই। মাঝে মাঝে টেহা না থাকলে আমার পাশের বাড়ির রুস্তমের দহন থেকে বাকি চাইলে মুয়ের রূপে না করে থাকে। তবে বাহিটা কিভাবে নেউন যাইব এটার যদি একটা উপায় করে দিতেন তাইলে আমার লাগে একটু সুবিধা হইতো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করছেন এই প্রশ্নটি ব্রিটিশ যে প্রধানমন্ত্রী আছেন বরিস জনসন থেকে শুরু করে সবার মনে সেই একটা প্রশ্নই। কি প্রশ্ন? আমরা কিভাবে বাকি খাইতে পারি। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তরটি খোঁজার জন্য আমি সহ বিশ্বের 27টি দেশে 49 জন বিশেষজ্ঞ আমরা এই প্রশ্নেরই উত্তর খোঁজার জন্য এক টেবিলে বসেছিলাম। ঠিক আছে, যেখানে দেখা যায় যে আজারবাইজান যে দেশ আছে সেই দেশের একজন বিশেষজ্ঞ, তার নাম হলো উলান বাটর। তার মতামতটি আপনাদের সামনে তুলে ধরছি। তিনি তার মতামত পেশ করে বলেছিলেন যে আপনারা যখন একটি দোকানে বাকি খাইতে যাবেন তখন আপনাদের কি করতে হবে, ওই দোকানদারকে গিয়ে আগে সালাম দিতে হবে, তাকে ভালো মন্দ জিজ্ঞেস করতে হবে, তার পরিবারের সকলের খোঁজ খবর নিতে হবে। তাহলে দেখবেন আপনার প্রতি তার একটা কি মহব্বত সৃষ্টি হবে। তখন আপনি তার খোঁজ খবর নিতে নিতে পণ্যের অর্ডার দিতে থাকবেন। যেমন আপনার সাবান লাগবে, তেল লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, সব কিছু বলবেন। কিন্তু এই উলান বাটর আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটি হলো যে আপনি যে মাল অর্ডার করতেছেন ভুলক্রমেও কিন্তু আপনার 2 ঠোঁটের ফাঁকে যে আলা জিহ্বাটি আছে সেই আলা জিহ্বা পর্যন্ত নাড়া দিয়ে আপনি বলতে পারবেন না যে আমি এই পণ্যটি বাকিতে নিব। ঠিক আছে, তাহলে তো আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। স্যার, আপনার পরামর্শটা আমার খুবই ভালো লাগলো। আমার মনে হয় পরামর্শটা কাজে লাগবো। তা আমার বাড়ির বিশেষ একটু কাজ আছে, তা আমি যাই। আসসালামু আলাইকুম স্যার। স্যার, দোকান থেকে বাকি খাইছিলাম, এখন 2 দিন পরে পরে টাকা লাগি বাড়িতে আসে। এখন একটা পরামর্শ দেন, টাকাটা এটা কীভাবে না দিতে পারি। আপনি যেই প্রশ্নটি করেছেন এই প্রশ্নটির উত্তর খোঁজার জন্য আমি দীর্ঘদিন গবেষণা করেছি। সেই গবেষণা করে আমি 4টি বিষয় আমি নির্ণয় করতে পেরেছি কিভাবে আপনি বাকি খাওয়ার পর একজন দোকানদারের কাছ থেকে বেঁচে থাকতে পারেন। ঠিক আছে, নাম্বার 1, আপনাকে একটি জিনিস মাথায় রাখতে হবে যে একজন দোকানদার কোন সময় আপনার বাড়িতে আসতে পারে, সেই সময়টি নির্ণয় করতে হবে। সেই সময়টি নির্ণয় করার পর আপনি ওই টাইমে কি করবেন, বাড়িতে থাকবেন না। ঠিক আছে, এই হলো 1 নাম্বার। 2 নাম্বার উত্তরটি হলো যেখানে আপনি বাড়িতে আছেন, কোনো একজন দোকানদার আপনার বাড়িতে চলে এসেছে, তাহলে আপনি কি করবেন, যেখানে আছেন ঠিক সেখানেই থাকবেন। সেইখান থেকে
সব রকম চেষ্টা আপনি চালিয়ে যাবেন যেন আপনি কি করতে পারেন না, দোকানদারের সামনে আসতে পারেন না। ঠিক আছে, অর্থাৎ দোকানদার থেকে আপনাকে আড়ালে থাকতে হবে। এখন যদি কোনোদিন দোকানদারের সাথে আপনার বাড়িতে আপনার দেখা হয়ে যায়, সেটি হলো 3 নাম্বার। দেখা হওয়ার পর আপনি কি করবেন, মনে করেন যে আপনার কাছে দোকানদার 500 টাকা পাবে, আপনি চেষ্টা করবেন দোকানদারকে 50 অথবা 100 টাকা দিয়ে তাকে বিদায় করে দেওয়া। আর বিদায় করার পর 1 সপ্তাহ বা 15 দিনের সময় নেওয়া বাকি টাকার। ঠিক আছে। আর সর্বশেষ যে উপায়টি, সেটি একটু কঠিন উপায় হতে পারে, কিন্তু কঠিন হলেও যদি আপনি সেই উপায়টি ঠিকমতো প্রয়োগ করতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনাকে সেই বাকি টাকা আর পরিশোধ করতে হবে না। সেই 4 নাম্বার অপশনটি হলো, আপনি কি করবেন, দোকানদার আসার পর আপনি এমন একটি অভিনয় করবেন, এমন একটি ভাব ধরবেন যেন আপনি অসুস্থ, এমন অসুস্থ আপনি বিছানা থেকে উঠতে পারেন না, আপনি হাঁটতে পারেন না, চলাফেরা করতে পারেন না, এমন একটি ভাব আপনাকে করতে হবে। তাহলে দেখবেন দোকানদারই আপনাকে বলবে যে ঠিক আছে ভাই, আপনি সুস্থ হন, তারপর আপনি আমার টাকা পরিশোধ করেন। তো এই হলো আপনার প্রশ্নের উত্তর। আমি আশা করি আপনারা যদি এই ফর্মুলাটি প্রয়োগ করেন, তাহলে অবশ্যই দোকানদারের হাত থেকে বেঁচে থাকতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পাইছেন। স্যার, এলাকার মধ্যে আমার একটা সুনাম আছে বাকি খাওয়ার, কিন্তু আমরা বাজারের 153টা দনের ভিতরে 5টা দন বাদ দা সবটি দন আমি বাই খাইছি, কিন্তু এই 5টা দন আমি বাই খাইতে পারতাছি না। এই বিষয়ে যদি আপনি একটু পরামর্শ দিতেন, তাহলে আমি আমার পরিবার কৃতজ্ঞ থাকতাম আপনার কাছে। আপনি বসেন। আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আমি এই পর্যন্ত এই এলাকার যত মানুষের সাথে কথা বলছি, আমি এই পর্যন্ত যত এলাকায় গেছি, কোনো এলাকায় এমন কোনো বাকি খাওয়ার লোক পাই নাই। আপনি সেঞ্চুরি করছেন বাকি খাওয়ার। ঠিক আছে, আচ্ছা যাই হোক, কাজের কথায় আসি। আপনি যে 5টি দোকানের কথা বলছেন যে এই 5টি দোকানে আমি বাকি খাইতে পারি না, এই 5টি দোকানের চিন্তা আপনি না করিয়া আপনি করবেন কি, একটি দোকানের চিন্তা করবেন। দেখবেন যে সেই দোকানের মালিক কার সাথে চলাফেরা করে, তার বন্ধু বান্ধব কে, তাদের সাথে আগে আপনি একটু ঘনিষ্ঠ সম্পর্ক করবেন। করার পর আস্তে 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 ওই দোকানের মালিকের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন। ওই দোকানের মালিককে গিয়ে আপনি চা খাওয়াবেন, বিস্কুট খাওয়াবেন, এটি কিন্তু টাকা দিয়ে কিনেই খাওয়াতে হবে আপনাকে। তারপর যখন দেখা যাবে যে আপনি ওই মালিকের বন্ধু এবং ওই মালিকের সাথে আপনি একটা ঘনিষ্ঠ সম্পর্কে চলে গেছেন, তখন আস্তে আস্তে আপনি কি করবেন, বাকি খাওয়ার একটা প্রক্রিয়া শুরু করবেন। ঠিক আছে, তারপর এই দোকান শেষ হওয়ার পর পরে দ্বিতীয় দোকান। এইভাবে আপনি চাইলে আপনার বাজারে যতগুলো দোকান আছে সকল দোকানে কি করতে পারেন, আপনি বাকি খাইতে পারেন। ঠিক আছে, আশা করি আপনি আপনার উত্তর পাইছেন। ধন্যবাদ। আপনাদের আরো কারো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন, বলেন। স্যার, পাই খাওয়ার আগে কোন কোন দোকানে খাওয়ান যাবো আর কোন কোন দোকানে খাওয়ান যেত না, স্যার এটা একটা পরামর্শ দিন। আপনি জানতে চেয়েছেন যে আমরা কোন কোন দোকান থেকে বাকি খাইতে পারবো আর কোন কোন দোকান থেকে বাকি খাইতে পারবো না। অত্যন্ত মূল্যবান একটি প্রশ্ন। আপনাকে মনে রাখতে হবে যে আমরা যে দোকানে বাকি খাবো সেই দোকানটি কেমন হতে হবে। অবশ্যই সেই দোকানের রাস্তা থাকতে হবে যাওয়ার 2 থেকে 3টি। যদি 2 থেকে 3টি রাস্তা থাকে সেই দোকানে যাওয়ার, তাহলে আপনার সুবিধাটা কি? আমরা ঈদের নামাজ পড়েছি, ঈদের নামাজ পড়ার সময় আমরা হুজুরের কাছ থেকে জানতে পেরেছি যে আমরা নামাজ পড়তে যে রাস্তা দিয়ে যাব, ফিরে আসার সময় কি করব, অন্য রাস্তা ব্যবহার করব। ঠিক আছে, ঠিক একই সিস্টেমে যেই দোকানের রাস্তা আছে 2টি, যেমন আপনি এই দোকান থেকে বাকি খাইলেন, বাকি নেওয়ার পরে এই দোকানের সামনে দিয়ে যাতে আপনাকে আর যেতে না হয়, সেই জন্য আপনাকে কি করতে হবে, অন্য রাস্তা ব্যবহার করতে হবে। যেন এইরকম অন্য রাস্তার ব্যবস্থা থাকে, সেই রকম দোকান থেকে কি আপনার বাকি খাইতে হবে।
আরেকটা পদ্ধতি হলো যে আপনি বাকি আর কোন দোকান থেকে খাবেন। আপনি দেখতে হবে যে কোন দোকান 2 বা ততোধিক ব্যক্তি পরিচালনা করেন, অর্থাৎ যে একটি দোকানে 2 জন অথবা 3 জন সময় ভাগ করে তারা বসেন, তাহলে আপনার বাকি খাইতে সুবিধা বেশি হবে। কারণ আপনি একজনের কাছে যাবেন, গিয়া বাকি আনবেন, তার কাছ থেকে বাকি আনার পরে যদি দ্বিতীয় জন আরো কেউ বসে তার কাছ থেকেও বাকি আনতে পারবেন। কিন্তু প্রথম জন কিন্তু জানবেন আপনি যে দ্বিতীয় জনের কাছ থেকে বাকি নিছেন। আপনি টাকা পরিশোধের বেলায় কিন্তু আপনার সুবিধা আছে। আপনি দ্বিতীয় জনের কাছে বলবেন যে আমি তো তার কাছে টাকা দিয়ে দিছি, ঠিক আছে, বললে প্রথম জনের কাছ থেকে আপনি বাকি খাইতে পারবেন, ঠিক আছে। আর তাছাড়া আরো বাকি খাওয়ার কিছু প্রক্রিয়া আছে। যদি আপনি আপনার বাড়িতে মেহমান না আসুক, তবু আপনি একটা দোকানে যাবেন, গিয়া বলবেন কি, ভাই আমার বাড়িতে তো মেহমান আসছে, আমার জরুরি কিছু মাল দেন, আমার তো সম্মান বাঁচাতে হবে, এই কথা বলে আপনি কিন্তু বাকি খাইতে পারেন। মানে জরুরি একটা ভাব দেখায় আপনি মালটা নিয়ে আসবেন, ঠিক আছে। আশা করি আপনারা আপনাদের উত্তর পাইছেন, ঠিক আছে। স্যার, আমার এই এলাকাতে আমি নতুন, একটা দোকানও বাকি খাইছি না, ওখানে এক দোকানও কেমনে বাকি খামো এটার পরামর্শ দেন। ঠিক আছে, বসেন। আপনি একজন নতুন এই এলাকায়, ঠিক আছে। বাকি খাওয়ার জন্য কিন্তু আপনাকে কি করতে হবে, কিছু বিনিয়োগ করতে হবে। কেমন বিনিয়োগ? মনে করেন আপনি একটা দোকানে যাবেন, গিয়ে 1 দিন 2 দিন 3 দিন ক্রমান্বয়ে 5-7 দিন কিন্তু ওই দোকান থেকে আপনাকে কি করতে হবে, নগদ খেতে হবে, ঠিক আছে। নগদ খাইতে 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 দেখবেন তার সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হবে। তারপর আপনি বলবেন যে ভাই, মনে করেন আপনি মুরগির দোকান থেকে মুরগি কিনলেন, মুরগি কিনতেছেন, 5টা-7টা মুরগি আনার পরে একদিন হঠাৎ করে 1 কেজি ওজনের একটি মুরগি আপনি বলবেন যে ভাই আমার তো টাকা শর্ট, তো ঠিক আছে আপনি এই মুরগির দামটা কালকে নেবেন, ঠিক আছে। এই কথাটা বলে আপনি বাকি খাওয়াটা শুরু করবেন। তখন আপনি কি করবেন, এই 1 কেজি ওজনের মুরগির টাকাটা পরের দিন গিয়ে দিয়ে আপনি 1.5 কেজি ওজনের একটা মুরগি আনবেন। আপনার কি হলো, বাকির মাত্রাটা কি আস্তে আস্তে বৃদ্ধি পাইতেছে, ঠিক আছে। তারপর আপনি 2 দিন পরে আবার 1.5 কেজি ওজনেরটা দিয়ে আবার 2 কেজি ওজন নিয়ে আসলেন। ঠিক এইভাবেই কিন্তু আপনি বাকি খাওয়াটা কি শুরু করতে পারেন, ঠিক আছে। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ধন্যবাদ আপনাকে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমি এই উপমহাদেশের তথা বিশ্বের একজন এমন গবেষক, যেই গবেষণার মাধ্যমে আমি বের করতে পেরেছি কিভাবে আপনি একটি দোকান থেকে বাকি খেতে পারেন। আমি দীর্ঘ 29 বছর গবেষণা কার্য পরিচালনা করেছি। আপনাদের সামনে বলেছিলাম যে আমার বয়স 31 বছর, কিন্তু 29 বছর আমি কিভাবে গবেষণা করেছি সেই গল্পটি হলো যে আমি একদিন আমার বাবার সাথে, আমার বয়স যখন 2 বছর, তখন এক দোকানে গিয়েছিলাম। সেই দোকানদার বাকি দেয়নি, আমার বাবাকে অপমান করেছিল। সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে কিভাবে একজন মানুষ বাকি খাইতে পারে, একটি দোকান থেকে বাকি আনতে পারে, সেই বিষয়টি নিয়ে আমি গবেষণা করব। সেই 2 বছর বয়স থেকেই আমি আমার গবেষণা কার্য পরিচালনা করে আজ আমি একজন সফল বিজ্ঞানী হয়েছি। আমি আশা করব আমি যে ফর্মুলাটি আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই ফর্মুলাগুলো আপনারা মেনে বিভিন্ন দোকান থেকে আপনারা বাকি আনবেন। এই বলেই এই বাকি খাওয়ার প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করছি। খুদা হাফেজ, সবাইকে ধন্যবাদ।